আজকে একটা খবর বা আমার কাছে ইনফরমেশান আসলো যে একটা বড় হসপিটালে, কলকাতার নাম করা একটা বড় হসপিটালে, যে হসপিটালের এগেনস্টে কিছুদিন আগেও আমি কমপ্লেন পেয়েছিলাম। আমি একটা নিজে পার্সোনাল একটা স্টেপ নিয়েছিলাম, তো স্টেপে অনেকটা কার্যকরী হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে যেটা ঘটেছে সেটা আমি বলি। আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা মেয়েটা উড়িষ্যার, আর মেয়েটা হচ্ছে স্টাফ, মানে স্টাফ নার্স। আর যে মেরেছে সে হচ্ছে ইনচার্জ কেরালা পাবলিক। সে ওই হসপিটাল, নাম করা যে হসপিটালটার কথা বলছি কলকাতা, সেই হসপিটালে বিগত 10 থেকে 12 বছর ধরে কাজ করে এবং সিনিয়র পোস্টে রয়েছে, যথেষ্ট বয়স্ক। সেই লোকটা প্রাইভেট রুমে নিয়ে গিয়ে মেয়েটিকে স্কেল দিয়ে মেরেছে এবং হাত মুচড়ে দিয়েছে, মানে বিভিন্নভাবে মেরেছে আজকে। সেটা প্রত্যেকটা স্টাফ দেখেছে, কিন্তু কেউ কোনো রকমভাবে প্রতিবাদ করতে পারছে না। তার রিজন, ফার্স্ট কথা হচ্ছে মেয়েটা উড়িষ্যার, আর এরকম ছোটোখাটো ঘটনা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের সাথে ঘটে থাকে, বাট কেউ কিছু বলতে পারে না। কারণ আজকে যে নার্সিংয়ে যে ফিল্ডের যে সিস্টেমটাকে খারাপ হয়ে গেছে, মানে কেউ কোনো হসপিটালে প্লেসমেন্ট পাচ্ছে না, বিশেষ করে যেই কারণের জন্য কেউ প্রতিবাদ করতে চাইছে না। কেননা ভয় পাচ্ছে যে তাদের যদি চাকরিটা যদি চলে যায়। দ্বিতীয়ত কথা, আর একটা ভয় পাচ্ছে তাদের ডিউটি যদি অন্যভাবে ম্যানিপুলেট হয়। তৃতীয়ত কথা হচ্ছে তাদের যদি অন্যভাবে মেন্টালি টর্চার করা ইন ফিউচার ওই হসপিটালেই, সেই কারণের জন্য তারা কোনো রকম স্টেপ নিতে সাহস পাচ্ছে না। সবথেকে বড় কথা, সাহসটা পাচ্ছে না, ওই জন্য কেউ ফ্রন্টে আসছে না। এর আগেও যে কমপ্লেনটা এই হসপিটাল এগেনস্টে পেয়েছিলাম সেটা হচ্ছে ব্যাড টাচিং, মানে একটা মেয়ের সাথে কেরালা পাবলিক, কেরালার সুপারভাইজার এবং কেরালার ইনচার্জ, মোস্ট প্রবাবলি কেসগুলো যা আসছে কেরালা, ত্রিপুরা, এরকম ক্যান্ডিডেটসগুলো। তো কেরালা ইনচার্জ, সুপারভাইজার, এরা ব্যাড টাচ করা, মানে স্কিন টু স্কিন টাচিং করা। দ্বিতীয়ত কথা, তার সাথে আর একটা ইনফরমেশন ছিল যে সেক্সুয়াল প্রপোজালটাও দেওয়া। ঠিক আছে, তো এই সমস্ত কমপ্লেন আছে, কিন্তু কিভাবে করব, এবং তারা যেহেতু কোনো রকমভাবে ফ্রন্টে আসতে চাইছে না, সেই জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। ইনফরমেশান আমাদের কাছে আছে, কিন্তু কীভাবে যে আমরা লড়বো সেটা বুঝতে পারছি না, সেই স্টেপটা আর পাচ্ছি না। বাট যাই হোক, ইনডাইরেক্টলিভাবে আমি যতটা পারার আমার তরফ থেকে আমি স্টেপ নিয়েছি, কিন্তু এই স্টেপটাও নেবো, এইবারে যে স্টেপটা সেটাও একটা নিতে হবে। কারণ আমরা চাই সকলে যে যারা বাইরের স্টেট থেকে এসছে তারা অ্যাকচুয়াল হোক, একটু হলেও ভয়টা পাক, আর তারা একটু সম্মান দিক। যেটা এটা জবের ফিল্ড, একটা এমপ্লয়ি ফিল্ড। এটা কোনো রকম কলেজ বা হসপিটাল, মানে কলেজ নয় যে নার্সিং কলেজে পড়াশোনা করেছে সেই রকম সেখানে যেইভাবে টর্চার করেছে সেই টর্চারটা ঠিক নার্সিং ফিল্ডের মধ্যে করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তো এর বিরুদ্ধে কিছু করা উচিত, তোমাদের কাছ থেকে সাজেশনটা চাওয়া উচিত চাইছি। আর তোমাদেরকে ইনফর্ম করছি যাতে তোমরা সকলে বিষয়গুলো জানো, এবং এরকম ঘটনা যদি অন্য কোনো স্টাফদের সাথে ঘটে থাকে আমাদের স্টেটে, সেটাও তোমরা জানাবে। আমাদের রাজ্যে যদি কোথাও ঘটে থাকে, তো সেই বিষয়ে আমাদের একটা বড় ইউনিটি তৈরি হচ্ছে, স্ট্রং ইউনিটি। সেই ইউনিটটাকে নিয়ে আমরা এগোবো এরপর। ঠিক আছে, অলরেডি আমাদের ইউনিটি রয়েছে, বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন সময়, কিন্তু এই যে বিষয়গুলো এখন দেখা দিচ্ছে, এই বাইরের ক্যান্ডিডেটদের জন্য বিভিন্ন রকম সমস্যাটা সমাধান করতে হবে। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে সেগুলো শেয়ার করো।